আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দারুণ একটি সফটওয়্যারের সাথে পরিচিতি করিয়ে দিব। সেটির নাম হচ্ছে Tenorshare 4D Dick ডকুমেন্ট রিপেয়ার। এখানে বলা হচ্ছে বেস্ট ডকুমেন্ট রিপেয়ার টুল টু ফিক্স ক্রপড ফাইলস ইনস্ট্যান্টলি। বিভিন্ন সময় আমাদের দেখবেন এক্সেল ফাইল, ওয়ার্ড ফাইল, পিডিএফ ফাইল, বিভিন্ন টাইপের ফাইল কিন্তু ক্রপড হয়ে যায় বা বিভিন্ন নেটওয়ার্ক জনিত ইস্যুতে অথবা কম্পিউটার হুট করে বন্ধ হওয়ার কারণে ফাইলটি অন হয় না। তো এই টাইপের ক্রপটেড ফাইল কিভাবে আপনি রিপেয়ার করবেন বা অডিও ভিডিও ফাইলও রিপেয়ার করবেন, ওইগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো দেখেন সে এক্সেল, পিডিএফ, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, ফটোশপ, ইলাস্ট্রেটর এবং বিভিন্ন রকম অডিও ভিডিও ফাইলকেও সে রিপেয়ার করতে পারে। তো আমরা কথা না বাড়িয়ে এই সফটওয়্যারটি ডাউনলোড করে দেখব যে আসলে কিভাবে খুব সহজে এই সফটওয়্যারটি দিয়ে আপনি অডিও ভিডিও অথবা এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ফাইলগুলোকে রিপেয়ার করতে পারেন। তো এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। ওখান থেকে জাস্ট আপনি ট্রাই ইট ফ্রি এটার উপরে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং এখানে ছোট্ট একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে। এবং ছোট্ট একটি ফাইল ডাউনলোড হওয়ার পরে আপনি যখন এটার উপরে ডাবল ক্লিক করবেন তখন আপনার সামনে ইনস্টল দেওয়ার একটি অপশান চলে আসবে। তো আমি যেহেতু ইতিমধ্যে ইনস্টল দিয়ে ফেলেছি এই জন্য ইনস্টল দিচ্ছি না। আপনি জাস্ট ইনস্টলের উপরে যদি ক্লিক করেন তাহলে সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু করবে। আমি এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। তো সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার পরে দেখেন আমার ডেস্কটপে যে 4D Dick ফাইল রিপেয়ার নামে সফটওয়্যারটি চলে আসছে। আমি এটার উপরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে আমার সফটওয়্যারটি এখান থেকে ওপেন হবে। তো দেখেন এখানে বেশ কিছু অপশান রয়েছে। আমি যদি একটু বড় করেই দেখাই, ভিডিও রিপেয়ার, আপনি ভিডিওর যে এররগুলো আছে সেটা রিপেয়ার করতে পারেন অথবা ভিডিওর কোয়ালিটি এনহ্যান্স করতে পারেন। ধরেন একটা ভিডিও 2K-তে আছে সেটা 4K-তে করতে পারেন। তারপরে আপনি ভিডিওর কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এরপর আছে ফটো রিপেয়ার। আপনি খুব সহজেই আপনার যে এই ফটো এরর, অনেক সময় অনেক ফটো ক্রপটেড হয়ে যায়, সেগুলো আপনি রিপেয়ার করতে পারবেন অথবা আপনি আপনার ফটোর কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবেন, ফটোর কালার চেঞ্জ করতে পারবেন। এছাড়া আপনার আছে অডিও রিপেয়ার। আপনি এখান থেকে কোনো একটি ক্রপটেড অডিও ফাইলকে এখান থেকে অ্যাড করে খুব সহজে আপনি কিন্তু এই অডিওটাকে রিপেয়ার করে নিতে পারেন। বিভিন্ন সময় ক্রপ তো আমরা বিভিন্ন কারণে হয় আমরা জানি। তো আমরা যদি মূল যে আলোচ্য বিষয়, মূল যে বিষয়টা সেটা হচ্ছে ফাইল রিপেয়ার, এটা নিয়ে যদি আমি কথা বলি, সিম্পলি একদম সহজেই ফাইল রিপেয়ার করা যায়। তো আমি যদি এখন আমার ডেস্কটপে যাই সেক্ষেত্রে এখানে আমার একটি ফোল্ডার আছে এবং এই ফোল্ডারটি যদি আমরা ওপেন করি, এখানে দেখেন আমার অনেকগুলো ফাইল আছে, পিডিএফ ফাইল এবং এক্সেল ফাইল, যে ফাইলগুলো আসলে বিভিন্ন কারণে ক্রপটেড হয়ে গিয়েছে। এখন আপনার মনে হতে পারে যে আসলে ক্রপটেড হয়েছে কিনা। তো আমি একটি ফাইল, পিডিএফ ফাইলকে ওপেন করার চেষ্টা করি, দেখেন একটি ওপেন হচ্ছে না। এরপর যদি আমি আরও একটি ফাইলকে ওপেন করার চেষ্টা করি, দেখেন সেটিও কিন্তু ওপেন হচ্ছে না। তো আমি এখান থেকে ক্লোজ করে দিলাম এবং সেমভাবে আমার কিছু এক্সেল ফাইল আছে। আমি যদি এক্সেল ফাইলগুলো ওপেন করার চেষ্টা করি, দেখেন ফাইলগুলো ওপেন হচ্ছে না। বিভিন্ন কারণে ফাইলগুলো ক্রপটেড হয়ে গিয়েছে। এটাও যদি আমি ওপেন করার চেষ্টা করি, এটাও দেখেন ওপেন হচ্ছে না। এরকম সবগুলো ফাইলে বিভিন্ন রকম অসুবিধা আছে। অথচ দেখেন ফাইলগুলোর কিন্তু সাইজও বেশ বড় বড়, অর্থাৎ ভিতরে কিন্তু ডেটা রয়েছে। তো এই রকম যদি ঝামেলায় আমরা পড়ি সেক্ষেত্রে আসলে আমি কি করব? তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই যে আমাদের ওই সফটওয়্যারটির সহযোগিতা নিব। তো একবারে আসলে এতগুলো ফাইল করা যাবে কিনা এটাও আপনাদের কাছে মনে হতে পারে, কিন্তু সফটওয়্যারটি আসলে খুবই পাওয়ারফুল। আমরা দেখব একবারেই সবগুলা দিয়ে যে সে কাজ করতে পারে কিনা। তো আমরা ফাইল রিপেয়ারের উপরে যাওয়ার পরে যে অ্যাড ফাইল, এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করে আমি আমার ডেস্কটপে যেতে পারি এবং ওই ফোল্ডারটাকে আমরা এখন এখান থেকে দেখিয়ে দিব, দিয়ে সবগুলা ফাইল এই যে একবারেই সিলেক্ট করব। করার পরে আমি ওপেনের উপরে ক্লিক করলাম। তাহলে দেখেন টোটাল 12টি ফাইল আমাদের সামনে চলে আসছে। আপনি চাইলে আরও ফাইল এখান থেকে অ্যাড করতে পারেন বা চাইলে কোনোটি এখান থেকে রিমুভ করতে পারেন। এখন আমি সিম্পলি এখান থেকে স্টার্ট রিপেয়ার, এটার উপরে আমি ক্লিক করব। তাহলে ফাইলগুলো দেখেন রিপেয়ার হওয়া শুরু করেছে। তো দেখছেন সে বলছে ফাইল রিপেয়ার কমপ্লিট, 12 ফাইল রিপেয়ার্ড সাকসেসফুলি। তো আমি যদি ভিউ রেজাল্টের উপরে ক্লিক করি তাহলে এই বাম পাশে আমার সেই রিপেয়ারিং লিস্ট ছিল যেগুলো রিপেয়ার হয়ে গিয়েছে, এবং ডান পাশে রিপেয়ার্ড রেজাল্টের উপরে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে চলে আসে সবগুলো সাকসেস হয়েছে। তো খেয়াল করুন, আমি কোনো একটি ফাইলের যদি প্রিভিউ এখানটাতে দেখতে চাই, আমি এটার উপর যদি ক্লিক করি তাহলে দেখেন ফাইলটির প্রিভিউ এখানে আসছে। যদি এই ফাইলটির প্রিভিউ দেখতে চাই, এটার উপর যদি ক্লিক করি তাহলে এই ফাইলটির প্রিভিউ দেখেন এখানে লোড হয়েছে। এখন এরকমভাবে অন্যগুলো আমি কিন্তু দেখতে পারবো। দেখেন অন্য ফাইলগুলো এখানে লোড হয়েছে। এখন আমি সবগুলা ফাইল যদি একসাথে সিলেক্ট অলের উপরে ক্লিক করি, ক্লিক করার পরে এটা এক্সপোর্ট করতে চাই, তাহলে আমি এক্সপোর্ট সিলেক্টেড এই অপশানটির উপরে ক্লিক করব।
ক্লিক করার পরে আমি কোথায় এক্সপোর্ট করতে চাই, আমি ডেস্কটপে একটি নিউ ফোল্ডার করি, যেহেতু অনেকগুলো ফোল্ডার, নিউ ফোল্ডার 2, এটার ভিতরে আমি ওকে করলাম। আমি ভিউ রেজাল্টের উপরে চলে যাই। তো দেখেন আমার ডেস্কটপে নিউ ফোল্ডার 2তে এগুলো আসছে। আমি সরাসরি ডেস্কটপেই যাই, দেখেন যে নিউ ফোল্ডার 2 নামে আসছে। তো এই ডেস্কটপে দেখেন এই ফাইলগুলো এখানে চলে আসছে। আপনি যে কোনো ফাইল এখান থেকে কিন্তু খুব সহজে এখন দেখেন ওপেন করে নিতে পারবেন। এই ফাইলগুলো কিন্তু আমি ইতিপূর্বে ওপেন করতে পারছিলাম না। দেখেন এই ফাইলগুলোর যে ডেটা আছে এগুলো কিন্তু আমি খুব সহজে এখন দেখে নিতে পারছি। একইভাবে আমার যে পিডিএফ ফাইলগুলো আছে, এই পিডিএফ ফাইলগুলো আমি খুব সহজে কিন্তু ওপেন করে নিতে পারবো। দেখেন এই যে পিডিএফ ফাইলটা, এর ভিতরে কিন্তু অনেক ডেটা রয়েছে যেগুলো খুব সহজে কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এইভাবে খুব সহজেই আপনি কিন্তু যে কোনো ফাইলকে খুব সহজেই রিপেয়ার করে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।